হরে কৃষ্ণ। 1000 একাদশী ব্রত পালনের ফল এবং 1000 কন্যাদানের ফল পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ হবে এই একটি ব্রত করলে। তো শুধু ভক্ত সজ্জন বলছিলাম রাধা অষ্টমী ব্রতের কথা। মহিমান্বিত এই রাধা অষ্টমী ব্রত কবে কিভাবে পালন করবেন এবং পালন করবেন কখন, এই মাহাত্ম্য কী, করলে কি লাভ হয় এবং না করলে কি ক্ষতি হয়, সেই সম্বন্ধে আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং অন্যজনকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ। তো আসছে আগামী 31শে আগস্ট রোজ রবিবার রাধা অষ্টমী তিথি, অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধারানীর আবির্ভাব তিথি। এই রাধা অষ্টমী ব্রত আমাদের অবশ্যই পালন করা উচিত, কেননা রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে রাধারানীর উৎপত্তি হয়েছেন, তাই জন্মাষ্টমীর মতো আমাদের এই রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত। তো এই রাধা অষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়? তো শাস্ত্রে রয়েছে, পদ্মপুরাণে রয়েছে 1000 কন্যাদানের ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালন করলে। তো কন্যাদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। তো এই কন্যাদান অনেক পুণ্যের একটি কাজ। তো এরকম 1000 কন্যাদান করলে আপনার যে পুণ্য ফল লাভ হবে, একটি মাত্র রাধা অষ্টমী পালন করলে সেই ফল লাভ হবে। এবং 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। কিন্তু অনেকে যদি মনে করেন যে আমি এই একটি রাধা অষ্টমী ব্রত পালন করব, আর কোনো একাদশী ব্রত পালন করব না, এরকমটা চালাকি করা ভগবানের সঙ্গে নিশ্চয়ই উচিত নয়। তো ভক্তরা কি করেন? ভক্তরা কোনো ফল লাভের জন্য, জাগতিক কোনো ফল লাভের জন্য এই ব্রত অনুষ্ঠান করেন না। তারা সবসময় ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সবসময় ভগবানের সেবা করার জন্য সব কিছু করে থাকেন। তো ভগবান অবশ্যই আমাদের কৃপা করে আমাদের কি করবেন? গিফট অবশ্যই প্রদান করবেন। তো এরপর রয়েছে দান। দানের মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত রয়েছে, দানের মহিমা বর্ণিত রয়েছে, দানের যে ফল সম্পর্কে শাস্ত্রে বর্ণিত রয়েছে। তো এই দান করলে আমাদের কি হয়? অনেক পুণ্য অর্জন হয়। তো ভক্তরা যদিও পুণ্যের জন্য করেন না, তথাপি কি ভক্তরা ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এই একাদশী এবং অন্যান্য যে ব্রত অনুষ্ঠানগুলো রয়েছে এগুলার ফলে। তো একটি রাধা অষ্টমী ব্রত করলে পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ হয় এবং এরও 100 গুণ বেশি ফল লাভ হয়। তো আমরা অনেকেই রয়েছে কি যারা দরিদ্র মধ্যবিত্ত, এরকম দান আমাদের করার সামর্থ্য নেই, কিন্তু পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ হবে এই রাধা অষ্টমী ব্রত পালন করলে। তো শাস্ত্রে আরও বর্ণিত রয়েছে, এই রাধা অষ্টমী ব্রত কেউ যদি জানতে বা অজান্তে এবং শ্রদ্ধা রহিতভাবেও পালন করে, তাহলে তার কি শতপুরুষ পূর্বপুরুষ যারা নরকে গমন করেছেন তারাও কি উদ্ধারপ্রাপ্ত হন, নরক থেকে নিষ্কৃতি পান। এছাড়াও রাধা অষ্টমী ব্রত পালন করলে গঙ্গা যমুনা সহ বিভিন্ন তীর্থ ভ্রমণ এবং দর্শনের ফল লাভ হয়। এই রাধা অষ্টমী ব্রত অবশ্য সকলের পালনীয়, সকলকেই পালন করা উচিত। তো এই রাধা অষ্টমী ব্রত পালন না করলে কি হয়? তো শাস্ত্রে উল্লেখ রয়েছে, কেউ যদি রাধা অষ্টমী ব্রত জানতে বা অজান্তেও যদি পালন না করেন, তাহলে তার অনন্ত কোটি কাল তারা কি করেন? অনন্ত কোটি কল্পকাল তারা এই নরকে বাস করেন। তো রাধা অষ্টমী পালন অত্যন্ত সহজ। মাত্র যেহেতু রাধারানী আবির্ভূত হয়েছেন মধ্যাহ্নকালীন সময়, তাই রাধা অষ্টমী আমরা পালন করি মধ্যাহ্নকালীন পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস। তো আমরা সাধারণত এমনিতেই অনেকে কি দুপুর পর্যন্ত না খেয়েই থাকেন। তো এই জন্য এই রাধা অষ্টমী ব্রত পালনের তেমন কোনো কষ্ট নেই। তো অবশ্যই নির্জলা অর্থাৎ জল পর্যন্ত না খেয়ে দুপুর 12টা পর্যন্ত এই ব্রত পালনীয়। এবং দুপুর 12টার পর ভগবানের রাধারানীর সেই অভিষেকের চরণামৃত গ্রহণ করে তারপর কি আমাদের পালন করা উচিত। এবং যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব, তারা সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে পারেন, সারাদিন উপবাস করতে পারেন। তো 12টার পর আপনি যে কোনো প্রসাদ দ্বারা আপনি অন্ন গ্রহণ করতে পারবেন, অন্ন দ্বারাও এই পালন করতে পারেন। অর্থাৎ জন্মাষ্টমীর মতো অনুকল্প প্রসাদ পেতে হবে না। দুপুর 12টার পর ওই রাধারানীর অভিষেক করিয়ে আপনারা কি করতে পারবেন? প্রসাদ পেতে পারবেন, পালন করতে পারবেন। তো যারা গৃহে রাধারানীর অভিষেক করতে চান, তারা অবশ্যই রাধারানীর যদি বিগ্রহ থাকে, রাধা মাধবের বিগ্রহ বা চিত্রপটে জন্মাষ্টমীর মতোই আপনারা ফলের রস, ঘি, মধু, দুধ, চিনি এসব দ্বারা কি অভিষেক করাতে পারেন। এবং রাধারানীর জন্য বিভিন্ন রকম পিঠা, পুলি, পায়েস, বিভিন্ন রকম প্রকার আইটেম রান্না করে রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং তারপরেই কি সেই প্রসাদ দ্বারা পালন করতে পারেন। তো রাধারানীর প্রিয় এখানে কিছু রয়েছে, সরি কচু রাধারানীর প্রিয় অনেক, মিষ্টি কুমড়া এবং ফলের মধ্যে আতা ফল রাধারানীর অত্যন্ত প্রিয়। এই ফল আপনারা রাধারানীর উদ্দেশ্যে কি
ভোগ নিবেদন করতে পারেন। তো এভাবে রাধা অষ্টমীর দিনে অবশ্যই আপনারা আগের দিন এবং রাধা অষ্টমীর পরের দিন 2 দিনই কি নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং রাধা অষ্টমীর দিনে অবশ্যই আপনারা কি খুব প্রাতকালে ঘুম থেকে উঠে কি তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, হরিনাম জপ, বিভিন্ন রকম শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন এবং সারাদিন অবশ্যই ভক্তসঙ্গ, ভক্তদের সঙ্গে কীর্তন করতে পারেন এবং অসৎসঙ্গ বর্জন এবং যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন অবশ্যই এই নেশা জাতীয় দ্রব্য কি এই দিন আপনারা কি ত্যাগ করবেন। হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন সকলকে এই রাধা অষ্টমী ব্রত পালনের আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।